আবার আল্লাহর নবী ডাক, কথা মনে আছে নাকি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, কি তো তোমরা কি জানতা চাইছিলা? কয় মসজিদ আকসার দরজা কয়টা? এখন জিবরাইলে ধইরা রাখছে, দরজার দিকটা ঘুরাইয়া দিছে। নবীজি গন্যা গন্যা কইয়া দিছে, মসজিদ আকসার ভিতরে দরজা সুবহানাল্লাহ কয় না রে? কয় জানালা কয়টা? জিবরাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে নবী গমতে আছে ছাইয়া ছাইয়া, নিজের চোখে ছাইয়া ছাইয়া দরজা কয় জানালা কয়। কইয়া সরছে পর ওই যেতে কইছিল ভাই সাহেব আমি কাল খাই, কথা মনে আছে নি রে? ওই যে একটা যে কইছিল আমি কাল খাইছি, হাতে ফাল দিয়া খেরুইয়া কয় মোহাম্মদে যতটা কইছে আমি গন্যাইছি এতটা ঠিক আছে। কি নবী আমরা আল্লাহ দিছে, এইরকম একজন নবী পাইয়া, এইরকম একজন আল্লাহ পাইয়া, এইরকম একটা ইসলাম পাইয়া, এরপরে যদি জাহান্নামও যাওন লাগে কলজায় মানত না, কলজায় মানত না। এইরকম একটা আল্লাহ পাইয়া, এইরকম একজন নবী পাইয়া, এমন কোরআন কিতাব পাইয়া কোন দুঃখে তুমি জাহান্নামও যাইতা? খাইচ্ছতে, তোমার খাইচ্ছতের কারণে নাদান হইয়া গেছো, মানুষ মানুষ নাই, মানুষ হয়ে গেছে কুকুরের মতো। মনে কষ্ট নিয়েন না, আমিও তো আপনার মতো মানুষে, ভালা মানুষ নজরও পড়ে না রে, নিজেরে মিলানো বড় কষ্টকর। আমি যে কইলাম মানুষ হইয়া গেছে কুকুরের মতো, আপনারা হয়তো কষ্ট পাইতেন পারেন। এবার আমি উদাহরণটা দিলে বুঝবে। আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবে। কয়টা? এরকম করতেছে কেন ছেলেগুলা? উডি কি চলতেছে হেন? কয়টা খাস্তা বিস্কুট? কাজু ভাই সকালে কয়টা যাবে? আরে বুড়ে যাবেন কেন? কতক্ষণ থাইকা যাবে? কতক্ষণ থাইকা যাইয়েন, টেস্টটা করে যাইয়েন, 3টা খাস্তা বিস্কুট কিনা লাইয়েন। কয়টা? কতক্ষণ? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা ফকট হলে একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তাটা আইলে 3টা খাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট হালাইবেন। আপনি চাইবেন কুত্তাটায় কিতা করে। আমি যা কইতে আছি যদি না মিলে আমারে ফোন করে কইয়েন যে হুজুর আপনি কিতা কইলেন মিলে না দি। 3টা খাস্তা বিস্কুট 3 হাতের ভিতরে হালাইবেন, কুত্তাটারে সাইডা দিয়া চাইবেন কুত্তাটায় কিতা করে। কুত্তাটা দেখবেন ফইলা খাস্তা বিস্কুটে খুব করে মুহ দিয়া লাইব, ফলের খাস্তা বিস্কুটারে একটা ফাউ দিয়ে ফাড়া দিয়ে ধরে রাখবো, আর একটা খাস্তা বিস্কুটে ফেলে চাইয়া ঠিক নি রে? একটা খাইবো, আরেকটারে ধরে রাখবো, আরেকটারে চাইয়া থাকবো, কেউ এনে লইয়া জায়গায়। আমরা হইয়া গেছি কুত্তার মতো। কম্বল একটা গাও দেয়, 6টা স্টিলের আলমারির উপরে সাজাই রাখে, বউয়ের লোক হইতে আলাপ করে, টেম্পার শেষ। গাও দিয়া যাইতাম পারতাম না রে, এই কম্বলের জায়গা থাকবো রে, আমি থাকতাম না। তো আপনি যখন বুঝ জ্বালাইছেন কম্বলের জায়গা থাকতো, আপনি থাকতেন না। তো জামাই বউ মিললে একটা এনে গাও দেন, 6টা এখন তীরের লগে নিয়ে লাগাইছেন কিতে? এই চরসুই গ্রামে যেই বেডিরা ভিক্ষা কইরা খায়, যে বেডির জি নাই ফুট নাই, এ বেডি একটা খেতা গাও দিয়ে ঘুমায়, শীতের ভিতরে থরথর কইরা কাফে। আপনি রাইতে 12টার সময় নিজের বউয়ের লইয়া বাড়ুইয়া গিয়া এই 6টা কম্বলটা একটা কম্বল ইটা দিয়ে হালাইয়া নাও গো, গাও দিয়ে দোয়া করো, জান্নাতের লাগে মক্কা শরীফ যাওন লাগতো না, জান্নাতে তোমারে বিচারবো। ঠিক কি না? অসভ্য, তুই 6টা কম্বল কি তারে ঢুকিতে করছ? এবার আর ফুতে 3 ফুট 2 বছরে 6টা কম্বল আছে। জামাই বউ একটা গাও দেয় আর 5টা টেক দিয়া রাখছে। তুই মেহমানের লেগে একটা রাখ, জিয়ার জামাইয়ের একটা রাখ। ওই হগিন্নি বেডিটার খবর লইয়া তোর ভাই সারা জীবন কাম করছে, তোরারে মুনি দিয়া খাওয়াইছে, কামলাহি করে খাওয়াইছে, তোরা ডেক দেখছে মাজ্জা খাওয়াইছে। আর যে বেডিটা ঘুমাইতে পারে না শীতের ভিতরে, এ বেডি হলার বেড়া উত্তইরা ঘর বাতাস লেলিরা ইয়ে, এ বেডিটা হুইতা থাকে বই বইয়া কান দে। তোর ফোরান ফুরে না? তোর খারাপ লাগে না? তুই না মানুষ, তুই কি কুত্তা বেড়া? কুত্তা এনে এরকম 3টা বিস্কুট ফাইলে কাঞ্চা দিয়ে ধরে বইয়া থাকে। তুই তো মানুষ, তুই কেমনে 7টা কম্বল লই উত্তরিশোধ করো? ঠিক কিনা ক? তোর আহল আছে না ফোতার আছে? তুই আইসলি দুই নাই, তোর তো বার হয় না কিচ্ছু। তুই একটা কম্বল দিয়া লচ্ছা গরিব মানুষটা কি তুই কি মরে যাবি কে? তুই তোর আর উপকারে না। হেবি দিয়ে যখন কম্বলটা ফাইয়া গাওটা দিয়া যখন শরীরটা উমইয়ে উঠবো, 2টা চোখের ফোটার পানি যে পড়বো, এই পানিটা কবুল হইতে কয় সেকেন্ড লাগবো তুই মনে করছো? সুবহানাল্লাহ কোন লাগান? এই পাঠাগার এই কাজ করবেন সব, তালিকা করবে এই গ্রামে কারা শীতের কম্বলের অভাবে
তারা কষ্টে রাত কাটাইতে পারে না, কোন বাচ্চাটার মেয়েটার বিয়ে হয় না বাপ না থাকার কারণে, কোন ছেলেরা কাগজপত্রের অভাবে লেখাপড়া করতে পারে না, এই কাজ করার জন্যই যশোর ইসলামী পাঠাগার। ঠিক কিনা বলেন?